আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো ডিম ভাপা। আপনারা তো অনেক রকম ডিম রান্না করে খেয়েছেন। এই ডিম ভাপা একবার রান্না করে খেয়ে দেখুন, এর টেস্ট অসাধারণ। তো চলুন কিভাবে এটাকে আমি বানিয়ে নিচ্ছি দেখে নিন। 4 পিস ডিম আমি ভেঙে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে একটি পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি ফাটিয়ে রাখা ডিমগুলো ঢেলে দেব। দিয়ে একটি কড়াতে অল্প পরিমাণ পানি দিয়েছি, একটি স্টিলের স্ট্যান্ড দিয়েছি। এর মধ্যে ওই পাত্রটা বসিয়ে দেব, দিয়ে একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব। একটি ব্লেন্ডার জারের মধ্যে আদা কুচি নিলাম হাফ ইঞ্চি, আর 4-5টা রসুনের কোয়া নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, আর নিলাম ধনেপাতার ডাঁটি, নিলাম একটি টমেটো কুচি। তো এগুলো পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে আমি ডিম ভাপাতে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর ডিম ভাপা আমার জমাট বেঁধে গেছে। তো এরপর একটি ছুরি নিয়ে এগুলো পিস পিস করে কেটে খুন্তির সাহায্যে এগুলো আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন ঠিক পনিরের মতো লাগছে। এরপর কড়াতে তেল দিয়েছি, ওর মধ্যে এলাচ লবঙ্গ মেটোকার দিয়ে দিলাম, তারপরে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। একটু নাড়ার পর পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, দিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিলাম জিরে ভেজে গুঁড়ো করে দিয়েছি। এরপর একটু কষিয়ে নেব ভালো করে। আমার আলু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব পানি। পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ডিম, পিস পিস করে কেটে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা বন্ধ করে 10 মিনিটের মতো আমি রান্না করে নেব। এরপর ঢাকা উঠিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। তো আমার ডিম ভাপা একদম রেডি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার রেসিপি। তো আজকের বন্ধুরা এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।